নমস্কার। গোমতী জেলা শাসক তড়িৎকান্তি চাকমার সঙ্গে তীব্রমতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দেখা হয়নি, কথা হয়নি এবং SMS কিংবা ফোনালাপে সাড়া দেননি। এই বিষয়গুলো নিয়ে যে বিতর্ক চলছে তার নিরিখে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে মথার যুব সংগঠন এবং সেই কর্মসূচির জেরে গোমতী জেলা এসপি এবং ASPর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিভিন্ন মহল থেকে উঠেছে এই কারণে যে তারা পুলিশ হিসাবে পুলিশের দায়িত্ব পালন করতে পারেনি, জেলার পুলিশের সুপ্রিমো হিসাবে দায়িত্ব পালন করতে পারেনি। একটা মহল থেকে তাই বলা হয়েছে। সরকারের তরফে বা প্রশাসনের তরফে সংশ্লিষ্ট দপ্তরের তরফে তাদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং সে শোকজ নোটিশের জবাবে কি আসবে সেটা সময় বলবে এবং দুজনকে ক্লোজ করে নিয়ে আসা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার এবং বিকল্প হিসাবে সেখানে অন্য জেলার এসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আপাতত প্রশাসনিক স্তরে মনে হয় যেন একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন উত্তর হয়তো ভিন্ন ভিন্ন থাকতে পারে। আমরা বেশ কয়েকদিন ধরে যখন এই গোটা বিষয়টি নিয়েছিলাম আপনাদের প্রত্যেকের কাছে আমরা আলোচনা করেছি। যেদিন যুব ব্রিগেড মথার যুব ব্রিগেড আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে সেদিনও আমরা তাদের বক্তব্য আপনাদের কাছে শুনিয়েছি। তাদের দৃষ্টিভঙ্গি, পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সবকিছু আমরা তুলে ধরেছি। সাধারণ মানুষ কি বলছেন সেদিক থেকে আমরা তাদের কথাগুলো তুলে ধরার জন্য এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা কথা বলছি। আজ আমরাও বিষয়গুলো উপস্থাপন করে আপনাদের প্রতিক্রিয়া জানবো। তার সঙ্গে এই সময়ের মধ্যে সাধারণ মানুষ, বিভিন্ন পেশায় থাকা লোকজন জেলা শাসক সম্পর্কে কি বলছেন আমরা শুনবো। বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী আজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার কথা শুনবো, আপনাদের কথা শুনবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মধুপুর থেকে বলছিলাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। বলছিলাম কি, কার্তিক চাকমাকে নিয়ে যেসব কথা হচ্ছিল, হ্যাঁ, আর যারা ওনাকে সহযোগিতা করেছিল মমতা পার্টিকে নিয়ে, হ্যাঁ, ওটা মানে ওই তড়িৎকান্তি চাকমা লেখাপড়া করে হিসেবেই আজকে এই জায়গাতে আসলো। ওই যখন লেখাপড়া ছাড়া তো এই জায়গায় আসলো না। তো ওনার পতাকা, ওনার ছবি নিয়ে ছেড়ে যারা বলছে এটা নেকাজনক, তাতে কি বলবো। সম্প্রতি গত মাসের 25 তারিখে গোমতী জেলার তীব্রমথা সুপ্রিমো তথা MDC মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং গোমতী জেলা শাসকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে, তারপর থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস দল এবং CPIM এটাকে রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক লাভালাভের রুটি সেঁকতে শুরু করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের স্ববিরোধী বক্তব্য একের পর এক উঠে আসছে। তারা নিজেরাও জানেন না আসলে তারা কি বলতে চাইছেন, কি বিশ্বাস করেন। তার জন্যে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করা, এই ধরনের একটি প্রয়াস তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তাদের সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্টিং করা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে যেগুলি স্ববিরোধী এবং এখানে একটা বিভ্রান্তি তৈরি করা এবং উস্কানি দেয়া, বিভাজন তৈরি করা একটা প্রয়াস সম্পূর্ণভাবে করে যাচ্ছেন CPIM এর মাননীয় বিধায়ক জিতেন চৌধুরী মহোদয়, কংগ্রেসের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়
এবং তার সঙ্গে আরো কেউ কেউ যুক্ত রয়েছে। যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় স্পষ্টভাবে বলেছেন যে জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্তা যারা আছেন তাদের পারস্পরিক একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সহমতের ভিত্তিতে রাজ্যের প্রশাসন পরিচালনা করা, যার ফলে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা, একটা শ্রেষ্ঠ প্রদেশে পরিণত করা, এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার যখন নিরলসভাবে কাজ করছেন, প্রশাসন কাজ করছে, ত্রিপুরায় গুড গভর্নেন্স চলছে এবং তারই ফলশ্রুতিতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট যেটা ভারত মণ্ডপমে হয়ে গেছে, 7টা রাজ্যে টোটাল বিনিয়োগের 50% উপর বিনিয়োগ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং গতকালকে পতঞ্জলির যে রয়েছেন ওনার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহমত হয়, ওরাও বিনিয়োগ করতে চাইছেন। রাজ্য সরকার যেহেতু চাইছেন, রাজ্য সরকার বলতে এখানে বিজেপি, ত্রিপুরা, আইপিএফটি, আমাদের কোয়ালিশন সরকার রয়েছে, এই সরকারের প্রত্যেক নেতা, মন্ত্রী, বিধায়ক যারাই আছেন তাদের একটা শ্রেষ্ঠ উন্নত প্রদেশে পরিণত। তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এরা একটা বিভাজন রেখা তৈরি করে স্বপ্ন দেখছে যে এই সরকারকে কোনোভাবে বদনাম করা যায় কিনা, সরকারকে দুর্বল করা যায় কিনা। তাদের এই অপপ্রয়াস মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ত্রিপুরার বিজেপি, ত্রিপুরা তথা আইপিএফটি সরকার তার নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে, যে লক্ষ্য রয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে যথেষ্ট মাত্রায় তৎপর এবং জনগণের প্রতি দায়িত্বশীল এবং দায়িত্ব নিয়ে কাজ করছে। আমরা তাদের এই অপ্রয়াস এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং বিশেষ করে কমিউনিটি সেন্টিমেন্ট তৈরি করার জন্য যে সমস্ত পোস্টিং রয়েছে সামাজিকভাবে দেখতে পাচ্ছি, সেটা তীব্র আপত্তিকর এবং এইগুলি করে মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা, যেটা তারা বরাবর করেছে এতকাল, এখন মানুষ তাদের সেই মুখোশ এবং প্রকৃত মুখ দুটোই বুঝতে পারছে। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরা যে সরকার রয়েছে সেটা সকল অংশের মানুষকে নিয়ে চলার সরকার, সকল ধর্ম, মত, কমিউনিটি সবাইকে সবার উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে করা সরকার। মানুষকে আমরা বলবো তাদের সম্পর্কে সচেতন থাকতে, সজাগ থাকতে, বিভ্রান্ত না হতে। এই কর্মসূচির বিষয়টা দেখছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনিও কথা বলেছেন, তারপরও আন্দোলন এবং আন্দোলনের যে ধরন সেটা নিয়ে শুধু রাজনৈতিক অঙ্গনে না, তার বাইরে থেকে সাধারণ মানুষও ভালোভাবে বিষয়টা নিচ্ছেন। আপনারা দল বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, একটা বিষয় হচ্ছে, প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আপনি বললেন যে মাননীয় মুখ্য সচিব এই বিষয়টা দেখছেন এবং দেখার পর উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবেন সবটা বিষয় আসলে কি হয়েছে, তারপর যা করণীয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করবেন। এবং সেই অবসরে আমি বলে রাখি, আপনারা অবগত আছেন মাননীয় ত্রিপুরা তথা সুপ্রিমো তথা এমডিসি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য এখন বাইরে রয়েছেন, তিনি ত্রিপুরায় নেই। তো উনি এলে আলোচনা হবে, আলোচনার মাধ্যমেই যা হবার সেটা হবে, কারণ আলোচনার টেবিলেই সব সমাধান সূত্র বেরোয়। আর বাকি যেটা আন্দোলন, যে কেউ আন্দোলন করতে পারে, এক একটা ভিন্ন রাজনৈতিক দল, আমাদের শরিক দল ঠিক আছে আন্দোলন করতে পারে, কিন্তু আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন, কাজেই মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা বিশ্বাস রেখে আমাদের যৌথ সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা যৌথ সিদ্ধান্তই হয়। কাজেই মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখা সেটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এখন প্রত্যেকটা দল। পুলিশ আধিকারিক ঘটনার পরিস্থিতিতে হ্যাঁ, এটা প্রশাসনের মতন করে যেখানে আরো বেশি প্রশাসনকে শক্তিশালী করা দরকার, তার জন্য যখন যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সেটা প্রশাসন নিজের থেকেই নেবে। তো তারই একটা অংশ এটা। গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে আপনি চিনেন বা দেখেছেন কখনো? আর কেমন উনি? খুব ভালো। উনি যে গুমতি জেলার জন্য কাজ করছে তাতে আপনি খুশি না আরো বেটার চান এরকম? আমি তো
খুশি, আর স্যার থাকলে আরো বেটার হবে ভালো বেশি। এই স্যার থাকলে আরো বেটার হবে। হ্যাঁ, আর ওনার সম্বন্ধে তো নানা মন্তব্য করছে, আপনি এগুলি নিয়ে কি বলবেন? মন্তব্য করছে বলতে কি বলবো, যারা স্যারের খারাপ কাছে তারা মন্তব্য করছে, আমরা চাই যে স্যার থাকুক, স্যার থাকলে আরো better হবে। এই গোমতী জেলাও তো তিনি পুরস্কার এনে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, সেটা দেখেছেন আপনারা? টিভিতে দেখেছি, প্রধানমন্ত্রী থেকে পুরস্কার নিয়েছে, খুব ভালো লাগলো। আপনাদের এখানে কতজন গাড়ি চালক আছেন? মোটামুটি 40-45 জন। আপনার প্রত্যেকের মতামত কি? প্রত্যেকের মতামত তো স্যারে ভালো, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হিসাবে স্যারের খুবই ভালো, স্যারে থাকার খুবই প্রয়োজন। হ্যাঁ, বাবুল সরকার। কি নাম? বাবুল সরকার। কি দোকান আপনার? পান দোকান। গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমার নাম শুনেছেন বা চিনেন? মোবাইলে ফেসবুকে দেখি। বা সরাসরি কখনো দেখেছেন? না, দেখি না। কখনো কাজ করতে কর্মে দেখেননি? বিভিন্ন কাজ তো অনুষ্ঠান করে, ঠিক আছে। কেমন না আপনার কাছে কেমন লাগে? কাজ তো ভালোই করছে। নমস্কার, কে বলছেন? জেলা শাসক হিসেবে গোমতী জেলাতে আপনি চান ওনাকে? হ্যাঁ, বলুন। বলছিলাম তো স্যার হচ্ছে ওনার সম্পর্কে একটু বলতে চাইছিলাম। হ্যাঁ, বলুন, কথা বলুন। ব্যাপারটা হচ্ছে উনি একজন স্যার, উনি আমাদের ত্রিপুরা রাজ্যের একজন এসপি, একজন বিয়ে হয়েও ওনাকে এসপিরা যারা আছে ওনারা ওনাকে সম্মান করতে জানান না, ঠিক আছে? ওনারা একটা আমার নাম দিয়ে ওনাদের এই কিতাবাদের কাছে লোক, ওনারাই ওনাদেরকে সম্মান করতে জানেন না। এর মধ্যে ওনারা তো এই একটা পরিস্থিতি যেতে মানে কিছু করেছেন, ওনারা নাকি করেছেন। এর মধ্যে ভাবে রাজ্যের যে মোটামুটি এক সপ্তাহের মধ্যে ওনাকে নিয়ে না করলে লকডাউন করে দেবেন, যেটা ওনার সময় হয়ে গেছে। তো ওনারা তো যেগুলি করছেন এগুলো তো আসলে আমি বুঝতে পারছি না, আমরা ত্রিপুরাবাসী আমাদের কি অবস্থা থাকবো, কি অবস্থায় আমাদের অবস্থা কল্পনা হবে। যার জন্য আমরা তো প্রচন্ড বিভ্রান্তি বাঙালি এবং মধ্যে। ওনারা ওনাদের ট্রাইবেলের লোক, ওনাদের দিয়ে ওনাদের প্রমাণ করতে জানান না। আমাদের বাঙালি কি করবেন, আমাদের পরিস্থিতি অনুভূতি, ঠিক আছে? হ্যালো, গোমতী জেলাতে আপনি চান ওনাকে? হ্যাঁ, ভালোই। আপনার আমার নাম দীপাল শাহ, কি করেন আপনি? আমি পেশায় একজন শিক্ষক। আপনি তো গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে ছিলেন, অবশ্যই তিনি আমাদের জেলার একজন দক্ষ দেওয়া করছেন। কি মনে হয় তিনি কেমন লোক বা কেমন আপনার কাজকর্ম কেমন করছে উনি? না, উদয়পুর বা গোমতী জেলার জন্য তিনি যথেষ্ট উদ্যোগী এবং উনি মানে যথেষ্টভাবে জনসাধারণের জন্য কাজ করেন এবং নিষ্ঠাবান, যতটুকু আমরা সবাই জানি উদয়পুরবাসী, উনি একজন নিষ্ঠাবান দিয়ে। আগামী দিনে কি গোমতী জেলা হিসাবে ওনাকে চান আপনারা? অবশ্যই ওনার মতন একজন দক্ষ পর্ষদ যদি গোমতী জেলায় ডিএম হিসেবে নিযুক্ত থাকে, তাহলে আমাদের জেলা ত্রিপুরা সরকারের যে বিভিন্ন দপ্তর থেকে যে আমরা দেখেছি কিছুদিন আগে যে মোদীর যে কেন্দ্রীয় সভা থেকে উনি গোমতী জেলাকে শীর্ষে নিয়ে গিয়েছেন, ওনার মতো দক্ষ ডিএম ছিল বলেই আজকে গোমতীর নাম পুরা ভারতবর্ষ ব্যাপী প্রচারে এসেছে। তাহলে আগামী দিনে আপনারা গোমতী জেলা শাসক হিসেবে তরিৎকান্তি চাকমাকে আপনারা চান? আমি এবং আমার উদয়পুরবাসী সবাই আমরা গোমতী জেলার যে ডিএম ওনার নিষ্ঠাবান কাজের প্রতি ওনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে এবং আমরা ভবিষ্যতেও তাকে আমরা এই জেলার ডিএম হিসেবে চাই। গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে আপনি চিনেন? স্যারের সঙ্গে তো আমার কথা হলে স্যারের দাঁড়িয়ে যায় এই যে শুনছি কেমন আপনার কাছে কি শুনতে কেমন লাগে? আমরা তো কথা বলতে পারি না, আর কথা বলার মতো সুযোগও হয় না। রাস্তা বলে দেখছি মনে হচ্ছে ভালো ভালো হবে না দেখছেন নাকি? কিভাবে বুঝলেন যে ভালো? মানে একজনের মানুষের শারীরিক অবস্থা দেখে বোঝা যায় যে লোকটা খুব ভালো পার্সোনালের দিক দিয়ে খুবই ভালো কাজ করে বা ভালো লোক হবে। আপনি তো গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে চিনেন? হ্যাঁ, এমনি তো দেখি, নিউজে দেখি এবং এসে তো আর সরাসরি কোনো কথার কোনো প্রয়োজন হইছে না। এমনিতে তো চিনি জেলা শাসক হিসেবে। কি মনে করেন কেমন হতে পারে লোকটা? লোকটা তো এমনি তো দেখা যায় খুবই ভালো।
এই গুমতি জেলা শাসক হয়ে তিনি কেমন কাজ করছেন? ভালো। আপনারা চান ওনাকে? হ্যাঁ করেন আপনারা? আমরা রিক্সা চালাই। গুমতি জেলার যে জেলা শাসক আছে হ্যাঁ। ওনারা দেখছেননি কখনো? দেখছি। নাম জানেননি কি? তরিৎকান্তি চাকমা। তরিৎকান্তি চাকমা। কেমন উনি? উনি ভালো। উনি কাজকর্ম হ্যাঁ, কাজকর্ম ঠিক আছে। ওনাকে চান আপনারা? হ্যাঁ। এখন তো ওনাকে নামে অনেকে অনেক রকম মন্তব্য করছে। এটা কেনা কিতা করবো, আমরা কাজ ঠিক আছে। গুমতি জেলাতে আপনারা চান ওনাকে? হ্যাঁ। আপনারা একজন রিক্সা শ্রমিক ভাইয়েরা কি ভাইয়েরা। মানে আপনারা প্রত্যেকেই চান? হ্যাঁ, সবাই। গুমতি জেলা শাসক কে চিনেন? তরিৎকান্তি চাকমাকে হ্যাঁ। কখন দেখেছেন? আমি দেখি না, কিন্তু মানুষের কাছে বলছি ভালো। ভালো। ওনাকে আপনারা চান গুমতি জেলাতে? অবশ্যই চাই। জানেন তো যে প্রধানমন্ত্রী থেকে পুরস্কার এনেছে, জানি। নিউজে দেখেছেন নাকি? নিউজে দেখেছি, আর জন্য তো চাই। আপনারা চান ওনাকে? চাই। আপনারা শুনলেন, আমরা কয়েকজন সাধারণ মানুষ, একেবারে তাদের যদি পরিচয় হয়, তারা সহজ সরল মানসিকতায় চলে। তারা কোনো রাজনৈতিক ব্যানারে থেকে কোনো কিছুকে জোরালো করার চেষ্টা করেন না। দৃষ্টিভঙ্গি তাদের এই রাজ্যটাকে ভালোবাসেন বলে এভাবে তারা কথা বলতে পারেন। এবং অবশ্যই এই সময়ের মধ্যে একজন দক্ষ প্রশাসককে, রাজ্যের ছেলে, রাজ্যের কৃতি ছাত্র, রাজ্যের মেধাবী ছাত্রকে কিভাবে প্রশাসক হিসাবে রেখেছেন তার অভিজ্ঞতা তারা প্রত্যেকে বলেছেন। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি একজন বাসে শুনছি। যে ব্যাপারটা আছে বলতে চাইছি, দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে একদম গর্ব এবং আইসি হিসাবে আমাদের মধ্যে একটা সম্মান পেয়েছেন। আমরা যে ওনাতে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে একজন ট্রাইবেল জনজাতি একটা আইএস একটা সম্মান পেয়েছেন এবং ওনাদের কাছের লোক, ওনাদের এই জামাতার লোক, ওনারা করছেন, ওনাদেরকে সম্মান করেন না ঠিক মতো। আমাদের বিশেষভাবে বাঙালি হিসাবে আমাদের খুব মানে দুঃখিত। ওনাদের যত কিছু একটু আমরা তো সবাই সবাই একসঙ্গে মিশে থাকতে চাই, ঠিক আছে? এর মধ্যে ওরা এত বড় একটা দুর্ঘটনা হয়ে নিয়েছেন। জেলা এখন বলছে পুরো রাজ্য লকডাউন, শাটডাউন করবেন করোনার মতন। এটা একটা এরকম একটু লাগছে না? তো আমার সাথে বাঙালিরাও আমাদের যেরকম তারা কিছু দিন আগে আমাদের নিয়ে একটা যে বাংলাদেশ বর্ডারে একটা ঘটনা নিয়ে ওরা চলে এসে ওরা বাংলাদেশে দখল করে ফেলবে। পাগলামের মতন, পাগলার মানে কি বলবো, পাগলামি একটা কিনা আছে, এরকম পাগলামি করে মাঝে মধ্যে কিছু পাগলামি তো দেশ চলবে না, ঠিক আছে না? তো এটার জন্য ওরা যেরকম সেটা মাথার নাম দিয়ে আমাদের কিভাবে বললাম বর্ডারের যে ওনাদের জায়গা আছে সেখানে একটা বর্ডার ইস্যু ছিল, ওই ইস্যুতে ওনারা যে বিশাল একটা করে গিয়েছেন কিছুই না, এটা উদ্বোধন করে গেছেন। এভাবে করলে তো একসময় তো বিশাল একটা মতন তো চলছে, এভাবে তো সম্ভব না, এভাবে তো চলা যায় না। এটার জন্য চাইছি আমরা বাঙালিরা কিছু করো, বাঙালিরা একমত হন, ওরা ট্রাইবেলরা একমত হন, আমাদের বাঙালিরা একমত হতে হবে এই ব্যাপারে। এটা আমি তোমার জন্য বাঙালি সমাজ থেকে দাবি করছি। ধন্যবাদ। সম্প্রতি গত মাসের 25 তারিখে গোমতী জেলার তীব্রামথা সুপ্রিমো তথা এমডিসি মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং গোমতী জেলা শাসকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে, তারপর থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে
কংগ্রেস দল এবং সিপিআইএম এটাকে রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক লাভালাভের রুটি সেঁকতে শুরু করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের স্ববিরোধী বক্তব্য একের পর এক উঠে আসছে। তারা নিজেরাও জানেন না আসলে তারা কি বলতে চাইছেন, কি বিশ্বাস করেন। তার জন্যে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করা এই ধরনের একটি প্রয়াস তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্টিং করা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে যেগুলি স্ববিরোধী এবং এখানে একটা বিভ্রান্তি তৈরি করা এবং উস্কানি দেয়া, বিভাজন তৈরি করার একটা প্রয়াস সম্পূর্ণভাবে করে যাচ্ছেন সিপিআইএম এর মাননীয় বিধায়ক জিতেন চৌধুরী মহোদয়, কংগ্রেসের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় এবং তার সঙ্গে আরো কেউ কেউ যুক্ত রয়েছে। যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের নমস্কার, কে বলছেন? মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো আপনি লাইভে আছেন? হ্যালো আপনি লাইভে আছেন? অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় স্পষ্টভাবে বলেছেন যে জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্তা যারা আছেন তাদের পারস্পরিক একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সহমতের ভিত্তিতে রাজ্যের প্রশাসন পরিচালনা করা, যার ফলে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা, একটা শ্রেষ্ঠ প্রদেশে পরিণত করা, এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার যখন নিরলসভাবে কাজ করছেন, প্রশাসন কাজ করছে, ত্রিপুরায় গুড গভর্নেন্স চলছে এবং তারই ফলশ্রুতিতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট যেটা ভারত মণ্ডপমে হয়ে গেছে, 7টা রাজ্যে টোটাল বিনিয়োগের 50% উপর বিনিয়োগ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ত্রিপুরাতে বিনিয়োগ করতে রাজি হয়েছেন, যার পরিমাণ 15,600 কোটি টাকার উপর। এবং গতকালকেই পতঞ্জলির যিনি রয়েছেন ওনার সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহমত হয়, ওনারাও বিনিয়োগ করতে চাইছেন। রাজ্য সরকার যেহেতু চাইছেন, রাজ্য সরকার বলতে এখানে বিজেপি, তেপরামথা, আইপিএফটি, আমাদের কোয়ালিশন সরকার রয়েছে, এই সরকারের প্রত্যেক নেতা, মন্ত্রী, বিধায়ক যারাই আছেন প্রত্যেকেই চাইছেন ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ উন্নত প্রদেশে পরিণত করতে। তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এরা একটা বিভাজন রেখা তৈরি করে স্বপ্ন দেখছে যে এই সরকারকে কোনোভাবে বদনাম করা যায় কিনা, সরকারকে দুর্বল করা যায় কিনা। তাদের এই অপপ্রয়াস মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরার বিজেপি, তেপরামথা, আইপিএফটি সরকার তার নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে, যে লক্ষ্য রয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে যথেষ্ট মাত্রায় তৎপর এবং জনগণের প্রতি দায়িত্বশীল এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। কাজেই আমরা তাদের এই অপপ্রয়াস এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং বিশেষ করে কমিউনিটি সেন্টিমেন্ট তৈরি করার জন্য যে সমস্ত পোস্টিং তাদের মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা তীব্র আপত্তিকর এবং এইগুলি করে মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা, যেটা তারা বরাবর করেছে এতকাল, এখন মানুষ তাদের সেই মুখোশ এবং প্রকৃত মুখ দুটোই বুঝতে পারছে। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরায় যে সরকার রয়েছে সেটা সকল অংশের মানুষকে নিয়ে চলার সরকার, সকল
ধর্ম, মত, কমিউনিটি সবাইকে সবার উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে করা সরকার। মানুষকে আমরা বলবো তাদের সম্পর্কে সচেতন থাকতে, সজাগ থাকতে, বিভ্রান্ত না হতে। এই ঘটনা সচিব বিষয়টা দেখছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনিও কথা বলেছেন, তারপরও আন্দোলন এবং আন্দোলনের যে ধরন সেটা নিয়ে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, তার বাইরে থেকে সাধারণ মানুষও ভালোভাবে বিষয়টা নিচ্ছেন। নমস্কার, কে বলছেন? বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, একটা বিষয় হচ্ছে, প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কথা বলুন। একটা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, আজকে সাংবাদিক সম্মেলনটা করলাম। মহারাজা বলাটা ওনার মুখে শোভা দেয় না, প্রথমত। দ্বিতীয়ত, উনি বাইরে আছেন, কবে আসবেন? 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে। তখনকার এটা কি সমাধান হবে? হবে না। আর একটা কথা বলবো, রাস্তাঘাট উন্নয়ন বিরোধীদের উপরে যে চাপ সৃষ্টি করছে, ওরা এই করছে সেই করছে। রাস্তাঘাটে তো যা অবস্থা, উনি শুনতে পারবো যে সাংবাদিকদের সম্মেলন করতে, উনি তো আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে যান, খোয়াই দিয়ে জাতীয় দিয়ে যান, কি অবস্থা 7 বছরের উন্নয়ন। দ্বিতীয়ত, আমাদের তরুণ কান্তি চাকমা আমাদের রাজ্যের একটা একটা আইকন বলতে আমরা মনে করি। উনি তো জনজাতির ইয়েতে পড়ে, একটা বাস তার সমর্থকদের একটাবার বলতে পারলো না এগুলি করবেন না। ওনার ছবি পায়ের নিচে ফেলে, কি বলবো আর, লজ্জা। উনি টিকরা ইয়ে দেবে, টিকরাম দেবে, এটাকে টিকরাম। হ্যাঁ। আর একটা কথা হচ্ছে, এই যে তরিকান্তি বাবু গোমতী জেলাতে আপনারা সবাই দিয়েছিলেন, জনসাধারণের মতামত নিয়েছেন, কি বললো? সবাই একই কথা বললো যে ভদ্রলোক খুবই ভালো, তাও আবার আমাদের স্টেটের একটা আইকন। কজন থাকে এরকম? এই লোকটাকে এইভাবে বদনাম করাটা ঠিক হয়েছে? বিজেপির জোট সরকারের এটা কি ঠিক হয়েছে? আমি বলবো অতি সত্তর যারা যারা এইগুলি করেছে, বিক্রম আচার্য, ওনাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া দরকার। আমি মনে করি শাস্তি দেওয়া দরকার মনে করি। আজকে যদি বিরোধী দলে কেউ করতো এইগুলি, কি হতো? এগুলো 2000 থিয়েটার বাহিনী এখানে হয়েছে, পুলিশ নিজে গিয়ে তালা দিয়েছে। মুখ্যমন্ত্রী দপ্তর, পুলিশ দপ্তরের মুখ্যমন্ত্রী, উনি কি করেছে? 2 জনের ট্রান্সফার করে নিয়েছে। এটা কি হয় এগুলো? হ্যাঁ, লজ্জা থাকার দরকার। এই সরকার থাকা না থাকার সমান। মানুষ বুঝে যাচ্ছে আস্তে আস্তে। একটা জনজাতি লোকের জনজাতি বলতে কি বলবো আর চিত্রামতার কি বলবো আর, মহারাজা, তার মহারাজা। কি বলেছেন? আপনি বললেন যে মাননীয় মুখ্য সচিব এই বিষয়টা দেখছেন এবং দেখার পর উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবেন সবটা বিষয় আসলে কি হয়েছে। তারপর যা করণীয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করবেন। এবং সেই অবসরে আমি বলে রাখি, আপনারা অবগত আছেন মাননীয় তথা এমডিসি মহারাজা বলছিলাম আমলাতন্ত্র না গণতন্ত্র, গণতন্ত্র চলে থাকে, নাটকের কি প্রয়োজন? অভিযোগ আছে দলের বড় শ্রেষ্ঠ, ওনাকে যে কোনো জায়গায় ট্রান্সফার করলে বা
বিভাগীয় তদন্ত করতেই চলে। তাহলে তো আমরা বিধায়ক নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে নির্বাচন করবো, ওনারা যখন একটা শাসকের দ্বিতীয় নম্বরে আছে, প্লাস এডিজির শাসন ক্ষমতায় আছে, ওনাদের মুখ্য আমাদের যেটা যেরকম তেমনি এডিসি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি গুরুত্ব দেননি। তাহলে এটা কি ওনার যারা দাবি জানাচ্ছে ওনারা যদি মানে এখন সেন্সিটিভ হয়ে যাচ্ছে, আবেগে চলে যাচ্ছে, তো এটা তো ওনাকে দেখলাম ঘুমোতে এসপি ডিএসপি কে কিউতে পুলিশ কোর্টে পাঠানো হয়েছে, অনেক তো দেওয়া হয়েছে, তদন্ত হোক না, তারপরে যাবেন না। আইএস প্রকার পাবলিক সার্ভেন্ট তো জনপ্রতিনিধিদেরকে সম্মান না দিলে ওনারা কিভাবে ইমপ্লিমেন্ট করবে? জনপ্রতিনিধি যারা শাসক দলের হয় ওনারা আইন প্রণয়ন করবে, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব সরকারি আমলা আধিকারিকরা। ওনারা যদি এরকম মতো কমান থাকে, গুরুত্ব দেন। আর দেখলেন তো আপনাদের না অন্য মিডিয়া দেখছি অনেক এসএমএস করছে, হোয়াটসঅ্যাপে লিখছে, হয়তো যদি মানে অহংকার থাকে তাহলে কিভাবে পাবলিক সার্ভিস করবে? জনগণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। হ্যাঁ, আমি কাউকে দোষারোপ করছি না, ভারত চলে গিয়ে উনি যা কিছু বলবে তাহলে তারা আমরা তন্ত্র চলবে রাখছি, তারপর কিছুদিন পরে এখন আছে তন্ত্র চলবে। আমার কথা নয়, মুখ্যমন্ত্রী আবার আমাদের মাঠে এসেছেন, কি হয়েছেন চিফ সেক্রেটারি কিছু বলছেন না কেন? আবার তো ওনারা আবার স্ট্রাইক করবে সারা রাজ্যে। বক্তব্য কি আপনারা মিডিয়া হবেন না? আমরা আমরা খালি আমাদের দোকান খুলতে পারবো না। দেখুন আমি বলে রাখছি, দেখবেন হাত কামাই করে আবার দেখবেন রাস্তাঘাট ব্লক করলেও কিছু হবে না। জাতীয় সড়ক ব্লক করবে, আর ছবি এমন হয়েছিল বর্ধমান হয়ে অনেক কিছু করেছিল, কিন্তু এগুলি কেন হচ্ছে? হয়তো আসন্ন কাউন্সিল নির্বাচনের জন্য। কিন্তু এত গুরুত্ব দেওয়ার কিছু না, আইএস অফিসের অভাব নেই। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের বা অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের অভাব নেই। যখন একটা অভিযোগ করেছে বিশেষ করে রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থেকে, রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা বলতে ফাউন্ডার প্লাস এমডিসি, তারপর সিএম, অনেক গুরুত্ব। আর এটা তো আধা ঘন্টা মিটিং করা যেত, মোবাইলে তো বলতে পারতো যে স্যার সরি আমি একটু বিজি ছিলাম, কালকে করবো বা আপনারা আসবেন, করতে পারবেন। হয়তো অহংকার হলে তো এক না তন্ত্র বা আমার তন্ত্র শাসন চলবে বলবে। আমি এটাই বলবো, এত কাউকে অত কথা শিক্ষা তারা কেউ আর শিক্ষা তারা মানে চাকরি পায় না, আসে মানে জনভিত্তিক তারা কেউ জনপ্রতিনিধিত্ব হয় না। জনপ্রতিনিধির দ্বারা ওই সারা ভারতবর্ষ সারা রাজ্য সারা মানে কি বলবো আঞ্চলিক সংস্থাগুলি চলে। মানে আমি বলবো কত দ্রুত হোক সঙ্গে আবার সারা রাজ্য স্ট্রাইক হবে। ধন্যবাদ। মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য নমস্কার, কে বলছেন? বাইরে রয়েছেন, তিনি ত্রিপুরায় নেই। ত্রিপুরায় নেই, তো উনি এলে আলোচনা হবে, আলোচনার মাধ্যমেই যা হবার সেটা হবে। নমস্কার, কে বলছেন? সব সমাধান সূত্র বেরোবে। টিভির সাউন্ড বন্ধ করুন। দেখুন, আমার বলা হলো বিজেপি একটা যে কথাগুলি বললেন, বললেন উনি তো বিজেপি নামটা আর বাকি যেটা আন্দোলন, যে কেউ আন্দোলন করতে পারে, এক একটা ভিন্ন রাজনৈতিক দল, আমাদের শরিক দল ঠিক আছে আন্দোলন করতে পারে, কিন্তু আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন, কাজেই মাননীয় নমস্কার, কে বলছেন? আস্থা বিশ্বাস। হ্যাঁ, কথা বলুন। আপনি সামনে আমাদের এই ঘোরাটা আইএস অফিসার রাত্রে 11টার সময় একজন ভদ্রলোক যদি একজন
বাড়িতে দেখা করতে যায়, কারণ ওনারা প্রবলেম হতে পারে না দিয়ে এরা সবসময় অফিস বাড়ি সময় যায়, কিন্তু উনি রাত্রে 11টার সময় একজন যাইতে উনি দেখা হল। তারপরে যে নাটকগুলো হইল, এই যে পরশুদিন ওখানে যা হলো, এরপরে দুজন আইপিএস অফিসার হয়েছেন, তাদেরকে খোঁজ করা হচ্ছে। তাকে এটার নাম কি আইপিএস সরকার কিন্তু পরীক্ষা দিয়ে আছে। পরীক্ষা নিয়ে মানে নাইট ম্যান ভালো এগুলো দিনের বেলা যাইতে পারে। ঠিক আছে, খুব ভালো দেখেন। মানে যেহেতু মুখ্যমন্ত্রী এখন সবাই চাপা করে আছে, আমরা ভালো থাকলে দেখতে আসে। আর বাকি যেটা নমস্কার, কে বলছেন? আন্দোলন করতে পারে। আমি সুব্রত বাবুর কাছে একটা প্রশ্ন উত্তরের দিতে চাই আপনাদের মাধ্যমে। উনি যে বলেছেন আন্দোলন সব দলই করতে পারে। আমরা যখন বিরোধী দলের যে কোনো অনুষ্ঠানে আন্দোলন করতে যাই, রক্তদান শিবির করতে যাই, যেগুলো একটা অনুষ্ঠান করতে যাই, আমাদের উপরে কেন করে সুব্রত বাবুকে বলতে আমরা কি যাতে আমাদের উপর আক্রমণ না হয়, মানে যায় না। বিশালগড়ের পুলিশের গাড়ি চুরি হচ্ছে, কি অবস্থায় আছে আরক্ষা দপ্তর। একটা সরকার চলছে না চলছে? হ্যাঁ, একটা এমএলএ রমকানি খেয়ে পুলিশ গিয়ে ধরে আনছে গাড়িটা। হ্যাঁ, পুলিশ এই জায়গাতে জড়িত, একদম জড়িত। কেন একজন এমএলএ রমকি খেয়ে গাড়িটা গিয়ে ধরে নিয়ে আসছে? পুলিশের গাড়ি চুরি, 11,50,000 টাকা আসলেন বিশাল বড় সেখানে চুরি হয়েছে, এই টাকা উদ্ধার হয়েছে। এখন বলতে পারি আমরা আপনাদের নাম বিশাল ঘর, এটা আমরা মানতে পারি। সুব্রত বলবেন যে সাংবাদিক বলছে সারা ত্রিপুরা রাজ্যে কি অবস্থা চলছে, প্রত্যেকটা অফিসে মাফিয়ারা চলছে, 10 লোক যেখানে নির্দেশনী কি হয় এখানে বসিয়ে রাখে দেখেছে, কাউকে টেন্ডার দিতে দিচ্ছে না, যারা দিচ্ছে ওনারা মানসি দিচ্ছে। এটা সরকার চলছে, উন্নয়ন চলছে। হসপিটালে একজন মহিলা, উনি বাড়িতে গেছে, রাস্তাঘাট কোন নাই, পালকি দিয়ে 4 জন লোক ওনার নিয়ে যাচ্ছে, মানে টেক কেয়ার দিয়েছে। এটার নাম উন্নয়ন? উন্নয়ন ইঞ্জিন। আরো কয়েকটা ইঞ্জিন জোড়া দিতে বলুন সুব্রত বাবুকে। সবকিছু বলে জেনে শুনে সাংবাদিক সম্মেলন করা দরকার ছিল ওনার। আর তরিৎকান্তি বাবুর ব্যাপারে যদি উনি বলেন, উনি একদম ভালো লোক, খুব ভালো লোক। প্রধানমন্ত্রী, এটা বলো আমি আর একটা কথা বলতে চাই, এই যে প্রধানমন্ত্রী থেকে হাত থেকে পুরস্কারটা নিয়েছে, আপনারা দেখাচ্ছেন আর দেখাবেন, আমরা লজ্জা পাই, আমরা লজ্জা পাই। বিজেপি যারা আছে তারা তো লজ্জা নেই, আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা লজ্জা পাচ্ছি।
আমরা লজ্জা পাচ্ছি, খুব দুঃখিত ওনার জন্য। একটা আমাদের জনজাতি হোক, যাই হোক, আমাদের স্টেটে তো আর কিছু বলার নেই। আর বাকি যেটা আন্দোলন, যে কেউ আন্দোলন করতে পারে, এক একটা ভিন্ন রাজনৈতিক দল, আমাদের শরিক দল ঠিক আছে, আন্দোলন করতে পারে, কিন্তু আমরা অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন, কাজেই মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা বিশ্বাস রেখে আমাদের যৌথ সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা যৌথ সিদ্ধান্তই হয়। কাজেই মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এখন প্রত্যেকটা দল। দুজন পুলিশ আধিকারিককে ওই ঘটনার পরিস্থিতিতে পোস্ট করা হয়। এটা প্রশাসনের মতন করে, যেখানে আরো বেশি প্রশাসনকে শক্তিশালী করা দরকার, তার জন্য যখন যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসন নিজের থেকেই নেবে, তো তারই একটা অংশ এটা। আর গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে আপনি চিনেন বা দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেছি। আর কেমন উনি? খুব ভালো। উনি যে গুমতি জেলার জন্য কাজ করছে, তাতে আপনি খুশি না আরো বেটার চান এরকম? এমনিতেই খুশি, আর স্যার থাকলে আরো বেটার হবে। এই স্যার থাকলে আরো বেটার হবে। আর ওনার সম্বন্ধে তো নানা মন্তব্য করছে, আপনি এগুলি নিয়ে কি বলবেন? মন্তব্য করছে বলতে কি বলবো, যারা স্যারের খারাপ কাছে তারা মনে করছে আমরা থাকুক। গুমতি জেলাও তো তিনি পুরস্কার এনে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, সেটা দেখেছেন আপনারা? প্রধানমন্ত্রী থেকে পুরস্কার নিয়েছে, খুব ভালো লাগলো। আপনাদের এখানে কতজন গাড়ি চালক আছেন? মোটামুটি 40-45 জন। আপনার প্রত্যেকের মতামত কি? প্রত্যেকের মতামত তো স্যারে ভালো, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হিসাবে স্যারে খুবই ভালো, স্যারে থাকার খুবই প্রয়োজন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, এই টপিক একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে এই টপিকের উপর আমি দু একটা কথা বলতে চাই স্যার। চোখের মনি তরিৎকান্তি চাকমা। তো তরিৎকান্তি চাকমা ছিল একজন দক্ষ সাদরী কর্মকর্তা। তো স্যার, মানুষ সর্বদাই গুরুকে শ্রদ্ধা করেন, ব্যক্তিকে নেন। ভগবান শ্রীকৃষ্ণ হিন্দুদের প্রত্যেকটা ঘরে ঘরে পূজিত ব্যক্তি, কিন্তু তার পিতা বাসুদেব কোন পূজিত ব্যক্তি নন। নমস্কার স্যার। কি নাম? বাবুল সরকার। কি দোকান আপনার? পান দোকান। গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমার তো নাম শুনেছেন বা চিনেন? মোবাইলে ফেসবুকে দেখি। বা সরাসরি কখনো দেখেছেন? না, দেখি না। কখনো কাজ করতে কর্মে দেখেননি? বিভিন্ন কাজ তো করে, ঠিক আছে। কেমন আপনার কাছে কেমন লাগে? কাজ তো ভালোই করে, ফেসবুকে দেখা যায়। জেলা শাসক হিসেবে কি গুমতি জেলাতে আপনি চান ওনাকে? হ্যাঁ, ভালো। আপনার আমার নাম দীপাল শাহ। কি করেন আপনি? আমি পেশায় একজন শিক্ষক। আপনি তো গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে চিনেন? অবশ্যই, তিনি আমাদের জেলার একজন দক্ষ অধিকারী। কি মনে হয় তিনি কেমন লোক বা কেমন আপনার কাজকর্ম কেমন করছে উনি? না, উদয়পুর বা গুমতি জেলার জন্য তিনি যথেষ্ট উদ্যোগী এবং উনি মানে যথেষ্টভাবে জনসাধারণের জন্য কাজ করেন এবং নিষ্ঠাবান, যতটুকু আমরা সবাই জানি উদয়পুরবাসী, উনি একজন নিষ্ঠাবান দিয়ে। আগামী দিনে কি গুমতি জেলা হিসেবে ওনাকে চান আপনারা? অবশ্যই, উন্নয়ন করে একজন দক্ষ প্রশাসক যদি গুমতি জেলায় ডিএম হিসেবে নিযুক্ত থাকে, তাহলে আমাদের জেলা ত্রিপুরা সরকারের যে বিভিন্ন দপ্তর থেকে যে আমরা দেখেছি কিছুদিন আগে যে মোদীর যে কেন্দ্রীয় সভা থেকে উনি গুমতি জেলাকে শীর্ষে নিয়ে গিয়েছেন, ওনার মতো দক্ষ ডিএম ছিল বলেই আজকে গুমতির নাম পুরা ভারতবর্ষ ব্যাপী প্রচারে এসেছে। তাহলে আগামী দিনে আপনারা গুমতি জেলা শাসক হিসেবে তরিৎকান্তি চাকমাকে আপনারা চান? আমি এবং আমার উদয়পুরবাসী সবাই আমরা গুমতি জেলার যে ডিএম, ওনার নিষ্ঠাবান কাজের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে এবং আমরা ভবিষ্যতেও তাকে আমরা এই জেলার ডিএম হিসেবে চাই। গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে আপনি চিনেন? স্যারের সাথে তো আমার কথা হলে স্যারের দাঁড়িয়ে যায় এই যে শুনছি। কেমন আপনার কাছে কি শুনতে কেমন লাগে? আমরা তো কথা বলতে পারি না, আর কথা বলার মতো সুযোগও হয় না। রাস্তার মধ্যে দেখছি মনে হচ্ছে ভালো হবে না দেখছেন নাকি? কিভাবে বুঝলেন যে ভালো? মানে একজনের মানুষের শারীরিক অবস্থা দেখে বোঝা যায় যে লোকটা খুব ভালো পার্সনের দিক দিয়ে খুবই ভালো কাজ করে বা ভালো লোক হবে।
আপনি তো গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে চিনেন? হ্যাঁ, এমনি তো দেখি, নিউজে দেখি, এবং এসব তো আর সরাসরি কোনো কথার কোনো প্রয়োজন হইছে না। এমনিতে তো চিনি জেলা শাসক হিসেবে। কি মনে করেন কেমন হতে পারে লোকটা? লোকটা তো এমনি তো দেখা যায় খুবই ভালো। এই গোমতী জেলা শাসক হয়ে তিনি কেমন কাজ করছেন? ভালো। আপনারা চান ওনাকে? হ্যাঁ। করেন আপনারা? আমরা রিক্সা চালাই। গোমতী জেলার যে জেলা শাসক আছে ডিএম, হ্যাঁ। ওনারে দেখছেন কখনো? দেখছি। নাম জানেননি কি? তরিৎকান্তি চাকমা। তরিৎকান্তি চাকমা। কেমন উনি? উনি ভালো। উনি কাজকর্ম হ্যাঁ, কাজকর্ম ঠিক আছে। ওনাকে চান আপনারা? হ্যাঁ। এখন তো ওনাকে নামে অনেকে অনেক রকম মন্তব্য করছে। কাজ ঠিক আছে। গোমতী জেলাতে আপনারা চান ওনাকে? হ্যাঁ। আপনারা একজন রিক্সা শ্রমিক ভাইয়েরা কি মানে আপনারা প্রত্যেকেই চান? হ্যাঁ, সবাই চাই। গোমতী জেলা শাসক কে চিনেন? তরিৎকান্তি চাকমাকে কখন দেখেছেন? না, দেখি না, কিন্তু মানুষের কাছে শুনছি ভালো। ভালো। ওনাকে আপনারা চান গোমতী জেলাতে? অবশ্যই চাই। জানেন তো যে প্রধানমন্ত্রী থেকে পুরস্কার এনেছে? জানি। নিউজে দেখেছেন নাকি? নিউজে দেখেছি, আর জন্য তো চাই। আপনারা চান ওনাকে? চাই। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। উদয়পুর শহর থেকে শুধু নয়, গোমতী জেলা থেকে না, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো উঠে আসছে। কেউ কেউ বলছেন অন ক্যামেরায়, কেউ বলছেন এই অনুষ্ঠানে, কেউ বলছেন সামাজিক মাধ্যমগুলোতে। তার বিপরীতে যারা আছেন তাদের পক্ষে কতজন আছেন অবশ্যই আমাদের মাধ্যমে জানাবেন, আমাদের মাধ্যমে পোস্ট করবেন, আপনার প্রতিক্রিয়া এবং আপনার ভাবনা দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।